হ্যালো ভিউয়ার্স, এই পর্বে আমরা শেখার চেষ্টা করব অন ডিলেট সেট নাল এর প্রপার্টি। সো শুরুতে আমরা আগের মতো শপ নামে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিব। ওই ডেটাবেসে দুটো টেবিল থাকবে, একটি হচ্ছে কাস্টমার ইনফরমেশন টেবিল। সো ওই টেবিলের দুটো ফিল্ড রয়েছে, কাস্টমার আইডি এবং কাস্টমার নেম নামে। যেখানে কাস্টমার আইডিটা প্রাইমারি কি হিসেবে রয়েছে, আমরা ওই টেবিলের মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করে নিয়েছি। আমাদের আরেকটি টেবিল হচ্ছে অর্ডার টেবিল, যেখানে অর্ডার আইডি, কাস্টমার আইডি এবং প্রোডাক্ট নেম নামে তিনটি ফিল্ড রয়েছে। কাস্টমার আইডিটা এখানে ফরেন কি হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ওই ফরেন কি একটি স্ট্রিং আমরা নাম দিয়েছি। আপনি চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন এখানে। আর এখানে আমরা প্রপার্টিটা বলে দিয়েছি অন ডিলেট সেট নাল। এখন এখানে যখন আপনি সেট নাল বলে দিবেন, ঠিক তখন আপনি এখানে অবশ্যই নাল ইউজ করতে হবে, অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। আর আমরা ওই টেবিলের মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করে নিয়েছি। আমরা কোয়েরিটা কপি করে নিচ্ছি, কোয়েরিটা এক্সিকিউট করছি। কোয়েরিটা আপনারা ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। এখন আমরা যদি অর্ডার টেবিলে যাই, স্ট্রাকচার, রিলেশন ভিউ, যে কনস্ট্যান্টটা ক্রিয়েট করেছি ওই কনস্ট্যান্ট অন ডিলেট অ্যাকশনের আমরা দেখতে পাচ্ছি যে সেট নাল হয়ে গিয়েছে। তো এখন সেট নাল আসলে কি কাজ করে, আগের মতো আমরা যদি একটু দেখি, বাম পাশে আমাদের কাস্টমার ইনফরমেশন টেবিল রয়েছে, যেখানে কাস্টমার আইডিটা আমাদের প্রাইমারি কি হিসেবে রয়েছে, এবং ডান পাশে অর্ডার টেবিল রয়েছে, যেখানে কাস্টমার আইডিটা ফরেন কি হিসেবে রয়েছে এবং প্রত্যেকটি কাস্টমার কিছু প্রোডাক্ট অর্ডার করেছে। সো আমরা যদি এখন প্রাইমারি কি টেবিল, কাস্টমার ইনফরমেশন টেবিল থেকে প্রাইমারি কিটা ডিলিট করে দিই, সাপোজ আমরা 1 নম্বর আইডিটা ডিলিট করে দিচ্ছি। সো আমরা যদি এখন ফরেন কি টেবিলটা একটু রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে যাব 1 নম্বরের এগেনিস্টে যা ইনফরমেশন ছিল আইডিটা ওখানে নাল হয়ে গিয়েছে, কারণ আমরা ওখানে নাল বলে দিয়েছিলাম যখন কিছু থাকবে না। তো একইভাবে আমরা যদি আরেকটা ডিলিট করে দেখি, একটু 2 নম্বর ডিলিট করলাম, 2 নম্বর ঠিক সবাই নাল হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে ফরেন কি টেবিলের ভ্যালুগুলো আলাদা করেও ডিলিট করে দিতে পারি। এই হচ্ছে আমাদের সেট নাল প্রপার্টিজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।